নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে 15 জুন টু 21 জুন। এই সপ্তাহে মেজর গ্রহ ট্রানজিট একটাই হবে, সেটা হচ্ছে আপনার সূর্যদেব। সপ্তাহের প্রথম দিনই 15 তারিখ সূর্যদেব বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। আর 21 তারিখ মঙ্গল মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে, অর্থাৎ দুটো মেজর ট্রানজিট আছে। আমি ট্রানজিটে যে পড়বো তখন আপনি নিয়ে আলোচনা করব। সুতরাং আর চন্দ্র তো কুইক মুভিং প্ল্যানেট, সেটা আপনারা মোটামুটি যারা অ্যাস্ট্রোলজি একটু ঘাটাঘাটি তারা জানেন। অর্থাৎ চন্দ্রদেব সিচুয়েশন একটু আলোচনা করে নি। প্রথমে চন্দ্র থাকবে মিথুন রাশিতে, অর্থাৎ মিথুন রাশিতে প্রথমে শুরুতেই আসবে। এরপরে মিথুন রাশির পরে চন্দ্রদেব মানে আপনার যখন মিথুন রাশিতে পড়বে তখন আমার কোনো কিছু শেখার একটা ইচ্ছা হবে, তাগিদ বাড়বে আপনার। এই জন্য কোনো নতুন কিছু শেখার, নতুন কিছু বলতে আপনার ইন্টারেস্ট বাড়বে এবং আপনি মন খুলে লোকের সাথে কথাও বলবেন। এরপরে আসবে কর্কট রাশিতে। পরিবারের লোকেদের সাথে আপনার একটা সম্পর্কটা ভালো হবে। পরিবারের সাথে মানে আপনার মানে কোথাও ঘুরতে যাবেন, সময় কাটাবেন, নিজের কথাবার্তা, নিজের ভাবনা শেয়ার করবেন। এরপর চন্দ্রদেব সিংহ রাশিতে প্রবেশ করবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে, ক্রিয়েটিভিটি বাড়বে, দেখার প্রতি একটা গেট আপ বাড়বে, আপনার কনফিডেন্স বাড়বে। সপ্তাহের শেষে চন্দ্রদেব কন্যা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ সপ্তাহের শেষ দিয়ে চন্দ্রদেব কন্যা রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ আপনি সঠিক প্ল্যানিং করবেন। আপনার এই সময় কিন্তু যে ডিসিশন নেন সেটা সাবধানে ডিসিশন নিতে পারবেন। অর্থাৎ সূর্য, চন্দ্র, শুক্র, গুরু, এই যে চার গ্রহ, সূর্য, চন্দ্র, শুক্র এবং গুরু, এই চার গ্রহ যে তার সিচুয়েশনের বেস করে 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হবে। কিন্তু বিশেষ কিছু রাশির উপরে কিন্তু একটু পজিটিভ এফেক্ট বা একটু বেশি এফেক্ট দেবে। বিশেষ করে 4-5টা রাশির উপর, সেটা আমি আলোচনা বলবো আপনাদের, সেটা বুঝতে পারবেন। এবং এই সেই 15 জুন সূর্যদেব মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 21 জুন এত সপ্তাহ প্রথম দিন হচ্ছে সূর্যদেব প্রবেশ করবে মিথুন রাশিতে। আর সপ্তাহের শেষ দিন 21 তারিখ মানে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে সূর্যদেব প্রবেশ, মঙ্গল দেব প্রবেশ, অর্থাৎ গ্রহের সেনাপতি মঙ্গল তার বৃষ রাশিতে প্রবেশ করবে। আপনার কথাবার্তার মধ্যে চেঞ্জ আসবে এবং আপনি আপনার কথার দ্বারা লোককে প্রভাবিত করতে পারবেন। আপনার ভিতরে নতুন কিছু শেখার একটা উদ্দীপনা বাড়বে। কিন্তু এটা কোন কোন রাশির মধ্যে হবে? সব রাশির মধ্যেই হবে? হ্যাঁ, সব রাশির মধ্যে ভালো মন্দ মিশিয়েই হবে। সারাটা সপ্তাহে যেহেতু মেজর দুটো গ্রহ চেঞ্জ হচ্ছে এবং শুক্র এবং গুরু কর্কট রাশিতে তার যুগলবন্দী হচ্ছে, সুতরাং সেখানে কিন্তু রাজযোগ তৈরি হয়েছে এবং পরিবারের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন, মানসিক দিক দিয়ে শান্তি পাবেন। 21 তারিখ যেটা বললাম, এই সময় কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবে আপনার মঙ্গল দেব, অর্থাৎ গ্রহের সেনাপতি। এই সময় কিন্তু আপনার মানে কিছু করতে একটু মন মানসিকতার ব্যাপারটা একটু অন্যরকম হতে পারে। পার্সোনাল প্রফেশনাল লাইফে আপনার কিন্তু একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে। তাহলে কোন কোন রাশির জন্য এটা করতে হবে? এই যে 12 রাশি, মেষ রাশি থেকে মীন রাশি, সেটা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব। তার আগে একটু বলে রাখি, এই যে আপনারা বলছেন দাদা আপনি তো বলছেন আমার রাশি, আমি তো বারে বারে বলি যতদিন আপনাদের কাছে প্রোগ্রাম প্রেজেন্টেশন দিচ্ছি, যাদের রাশি নেই কুছ পরোয়া নেই। কারণ আমি প্রত্যেকজন 20 থেকে 25 জন উইদাউট হরোস্কোপ, উইদাউট ডেট অফ বার্থ প্রেডিকশন দিচ্ছি, 100% দিচ্ছি। পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যেই হন, আপনি হাতের ছবিটা টান টান করে পাঠিয়ে দেবেন। আপনাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মুঠিফোন আছে, 4G বা 5G। আপনি যদি টান টান করে মানে আপনার মোবাইলের আলোটা ভালো করে ফেলে টানতে পারে, আপনার 100% প্রেডিকশন পাবেন। ডেট অফ বার্থ নেই, কুছ পরোয়া নেই। সুতরাং আপনি নিশ্চিন্তে পাঠিয়ে দিন, আপনার রাশি লগ্নটা জেনে নিন, আপনার মূল্যবান ফিউচার, আপনার বর্তমান, আপনার অতীতটা জেনে নিন এবং আপনার রিলেশন বা আদার্স প্রবলেমগুলো যেগুলো আপনি সাফার করছেন বা আপনি ভালো মতো আছেন বা আপনার সামনের দিনটা কেমন হবে অবশ্যই জানার সুযোগ রয়েছে। হাত হচ্ছে মনের আয়না, রিপিটেডলি বলছি এই কথাটা, হাত হচ্ছে মনের আয়না। যার হাতের ছবি ভালো করে বলতে পারবে বা দেখতে পারবে, তাহলে অ্যাস্ট্রোলজি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনাদের আমি বারবার বলছি, আজকে আবার বলে দিলাম। নেক্সট যেটা হচ্ছে প্রেডিকশন দেওয়ার পরে প্রতিকার কিভাবে নেবেন।
আপনি আসতে পারছেন অনেকটা দূর থেকে, মানে সামো এখন আপনি ব্যাঙ্গালোরে বসে আছে, ব্যাঙ্গালোরে আমার প্রচুর ফোন ঢোকে, প্রচুর ফোন ঢোকে, প্রচুর। ব্যাঙ্গালোরতে আমার প্রত্যেকজন 10-12টা করে আমার প্রেডিকশন আমি দিই, 20-25টার মধ্যে ব্যাঙ্গালোরেই 10-12টা প্রেডিকশন দিই আমি। সুতরাং ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি আছে, প্রচুর প্রত্যেক আমার প্রোগ্রাম দেখে। সুতরাং ব্যাঙ্গালোরে যারা রয়েছেন তারাও কিন্তু আমার যে প্রোগ্রাম, তারাও যদি তাদের যে ডেট অফ বার্থ না থাকেন তাও সত্ত্বেও আপনার কিন্তু যেটা বলছে আপনার কিন্তু সেইভাবেই প্রেডিকশন নিতে হবে, এবং প্রতিকারটাও কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমেই পাবেন। মনে করেন আপনি কারোর সাথে প্রেম করছেন, রিলেশনটা আপনার টিকিয়ে রাখতে হবে, কোন একটা জায়গায় আপনার প্রবলেম হচ্ছে, আপনার মনে করুন বাড়িতে মানতে চাইছে না, আপনি সম্পত্তিগত ব্যাপারে আটকে যাচ্ছেন, সম্পত্তিটা আপনি কোথাও কিনেছেন, সেখানে না জেনে কিনেছেন, লিটিগেশন বেরিয়ে গেছে, বা আপনি মনে করুন যাকে প্রেম করছেন তার ফ্যামিলি, তাকে ভালো, তার ফ্যামিলি লোকেরা আপনার রিলেশনটা মানতে আলবাত মানানো যায়। আপনি প্রপার আমাকে যদি সবকিছু ইনফরমেশন আলবাত মানানো যায়। আপনি বেশ সুস্থ ছিলেন, আপনি পুরুষ হন বা মহিলা, হঠাৎ দেখছেন দিনের পর দিন আপনি খুব কমজোরি হয়ে যাচ্ছেন, কাজে একদম মন লাগছে, বাড়িতে কোনো কাজটা করছে, কাজটা আপনার চলে গেছে, বা আপনি বাড়িতে কাজ করছেন, কাজে মনে শরীরটা খুব লেথার্জি, শরীরটা খুব অসুস্থ, কিন্তু ডাক্তার আপনার রোগ ধরতে পারছে না। দেখবেন আপনি কোনো না কোনো রোগে হয়তো ভুগছেন ভাবছেন, কিন্তু কোনো রোগ নেই আপনার। তাহলে আপনার যা দেখতে যাদের সাথে ওঠা বসা করছে, আপনার নেকবাস যারা, আপনার প্রতিবেশী যারা, আপনার মানে আত্মীয় স্বজন যারা, কেউ আপনার নিয়ে কোনো কাজ করছে, আলবাত করছে তন্ত্রের মধ্যে আপনাকে নষ্ট করে দেওয়ার, শেষ করে দেওয়ার। আমি মিডিয়াতে বলতে অনেকে বলছেন, কালকে আমি একদিনকে প্রতিকার দিলাম, কালকে আমি এক প্রেডিকশন দিলাম, আমি আজকে সকালেও দিয়েছি একজনকে, আমাদের লোকালের কেউ, আমাদের কলকাতার মফস্বলে, মানে প্রত্যেকের বাড়িতে এই প্রবলেমটা আমি দেখছি, ঘরে ঘরে আত্মীয় স্বজন, নিজের রিলেটিভ, নিজের লোকেরা নিজের লোকে শেষ করে দিচ্ছে, কিছু নিজেদের স্বার্থে, লোভে। যাই হোক, সেটা আপনি ধরতে পারছেন না, আপনি যেই ইয়েটা করাবেন প্রেডিকশনে, তখনই ধরা পড়ে যাবে আপনার হাতে, আপনার হরোস্কোপে, আপনার মুখে। সেটার প্রতিকারটা প্রয়োজন, রোগ হলে ওষুধ খেতে হবে। ঠিক আছে, চলুন তাহলে আজকে আলোচনা করবো, আজকে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে। আজকে তাহলে আলোচনা করবো আপনার রাশি, আপনার রাশি এই সপ্তাহে কি কি উপকার পাবে, এই যে চন্দ্রের সিচুয়েশন বা আদার্স গ্রহের সিচুয়েশন আপনার জন্য কি অপেক্ষা করে আছে। জুনের 3য় সপ্তাহ, আপনার এই সময় সপ্তাহ কিন্তু অনেক কিছু সম্ভাবনা আপনার তৈরি হবে, আপনার চেঞ্জ হবে। এই সময় কিন্তু আপনার মানে পজিটিভ চেঞ্জ আসবে, এবং এই সময় কিন্তু আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট লাভদায়ক হবে, ব্যবসায় আপনার মানে ডেভেলপ আসবে, আপনি ব্যবসা বা কোনো প্রফেশনে থাকে সেখানে ডেভেলপ আসবে। এই সময় কিন্তু আপনার মানে নতুন সুযোগ আসবে, এবং তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না। মেষরাশি লোকেরা তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না, কোনো সহিসাবুত করবেন না, কোনো কমিটমেন্ট করবেন না। আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে কথা বলবেন, ধৈর্য রেখে মানে কথাটা শুনবেন, পেশেন্স রাখবেন, এবং তাহলে কিন্তু আপনার ডেভেলপ করবে। এবং এই সময় কিন্তু এই সপ্তাহে আপনার জন্য মানে বিশেষ কিছু নিয়ে এসছে এই সপ্তাহটা আপনার জন্য। এই সপ্তাহে কিন্তু আপনার অনেক কিছু শুভ দেখাবে, অনেক মানে সৌভাগ্য আপনার জন্য ওয়েট করছে, অনেক গুড নিউজ আপনি পাবেন। আপনার এই সপ্তাহে কিন্তু যে সমস্যাগুলো ছিল আপনার সেই সমস্যা থেকে আপনি নিজেই সমাধান বের করবেন, বা সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে। বুঝে শুনে স্টেপ নেবেন, এবং এই সপ্তাহে কিন্তু আপনার পরাক্রম বাড়বে, উৎসাহ বাড়বে। আপনার ঘরে বাইরে অবশ্যই আপনার আপনজনের সহযোগিতা পাবেন, শুভ চিন্তা থাকবে, ভরপুর থাকবে, এবং আপনার মধ্যে এনকারেজ ভাবটা থাকবে, এবং আপনি সহযোগিতা যথেষ্ট পাবেন। সপ্তাহের মধ্যভাগে সম্পত্তি বা বিশেষ করে জমি বলুন, বাড়ি বলুন, বা পৈতৃক সম্পত্তি নিয়ে যে আপনার টেনশন ছিল, সেটা কিন্তু আপনার অনেকটাই কেটে যাবে। এই সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু মানে অনেকটা বেটার ফিল করবেন, এবং আপনি যে প্রবলেমগুলো মানে মানে ভাগ্যের যে আপনার ডিস্টার্ব চলছে, সেই ভাগ্যের সাপোর্ট পাবেন, এবং সফলতা আপনার কিন্তু হবে। এই সপ্তাহে যারা মানে মানে হাউস ওয়াইফ যারা মেষরাশি, তাদের কিন্তু ধর্মে কর্মে মন লাগবে। এই সপ্তাহে আপনার মানে ধার্মিক কাজে, আপনি বাইরে কোথাও যায়, বাইরে কোনো মাঙ্গলিক কাজে আলোচনা হতে পারে, এবং হঠাৎ কোনো তীর্থ যেতে পারেন, সেখানে সময় কাটাবেন। আপনি কোনো গুরুর আশ্রমে যাবেন, গুরু দীক্ষা নিতে পারেন। সমাজে সেবা করা বা রাজনীতি যারা করছে তাদের ডেভেলপ বা তাদের এই সময় কিন্তু নিজের উন্নতি করার সুযোগ আসবে। মানে অত্যন্ত শুভ যাবে এই সপ্তাহে, সামাজিক প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি,
এই সময় কিন্তু আপনার প্রেম প্রসঙ্গ যথেষ্ট ডেভেলপ করবে, বিবাহিত জীবন যথেষ্ট সুখময় হবে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনি সুখ স্বাচ্ছন্দ্য পাবেন, সহযোগিতা পাবেন। যদি আপনি অবিবাহিত থাকেন এই সপ্তাহে বিয়ের যোগাযোগ আসবে, প্রেমের জায়গাটা বেশ ডেভেলপ করবে। আপনার এই সপ্তাহে ওভারঅল কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকবে, শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে, খাওয়া দাওয়া প্রতি কন্ট্রোল হবে, জলটা বেশি করে খাবেন, রাগটা কন্ট্রোল রাখবেন, এবং সপ্তাহের শেষের দিনটা বলছি রাগ কন্ট্রোল লাগবে। সপ্তাহের শেষের দিনটা যেহেতু 21 তারিখে আপনার রাশির অধিপতি মঙ্গল বিষয়টিতে যাচ্ছে, শরীরটা নিয়ে একটু আপনাকে সচেতন থাকতে হবে সপ্তাহের শেষের দিনটা। অর্থাৎ আপনি ওভারঅল একটা ওভারঅল আলোচনা করলাম, তাও বলছে আপনাদের ভালো থাকবে, এই সপ্তাহটা ভালো থাকবে এবং ভালো লাগবে কেন আপনার অনেক গৌরাশির সিচুয়েশন আপনার পেপারে রয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আপনার নোটিফিকেশন বেলটা অন করে অবশ্যই আপনি চ্যানেলটা প্রত্যেক প্রোগ্রাম সবার আগে আপনার পৌঁছে যাবে। যতবার লোকে শেয়ার করেন, কারণ আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আমি চাই আপনার মধ্যে সবাই আমার প্রোগ্রামটা দেখে অন্তত তাদের সারাটা সপ্তাহ ভালো কাটুক। আর যদি আমার সাথে যোগাযোগ করতে, এই যে কোনো প্রবলেম কথাগুলো বললাম, কেন তন্ত্র এমন একটা জিনিস, তন্ত্র এমন আমি সবাইকে তন্ত্রের কাজ করি বলে সবাইকে যে প্রতিকারের কথা বলে সবাইকে যে আমি উপহার বলবো তা কিন্তু আমি করি না। যেটা হবে না, যেটা দেরি হবে, সেটা আমি একটু আপনাকে দাঁড় করিয়ে দিই বা বলি দিই এখন নেওয়ার দরকার নেই, বা যেটা আপনার নর্মালি হয়ে যাবে সেটা প্রতিকারের দরকার আমি দিয়ে আপনাকে মানে মিসগাইড করি না। মনে করো আপনার উইদাউট প্রতিকারের কাজটা উঠে যাবে, আপনার কোনো জায়গাটা হয়তো অবস্ট্রাকশন হয়ে আছে, সেটা আপনার সময় হলে হয়ে যাবে। বা মনে করুন আপনার এই সময়টা আপনার ভালোই চলছে, আমি প্রতিকার দেওয়ার কথা আপনাকে বলবো না, বলে এই সময়ের মধ্যে আপনার ডেভেলপ এসে যাবে। এগুলো কিন্তু আমি গাইড করি আপনাদের, কিন্তু যেটা খুব প্রতিকার দেওয়াটা প্রয়োজন সেটাই আমি দিই, প্রতিকার দিয়ে আপনি সাকসেস পাবেন সেটাই দিই। এটা আমি মিডিয়াতে বসে বলছি, অন মিডিয়ায়। সুতরাং আপনাদের যারা শত্রুরে প্রচন্ড জর্জরিত হয়ে আছেন, শত্রুর জ্বালায় জর্জরিত হয়ে আছেন, অবশ্যই এমন কিছু প্রতিকার আছে যে শত্রু আপনাকে নত থাকবে, তার রিটার্ন তার দিকেই ঘুরে যাবে। আপনার শত্রু যে আপনার বিরুদ্ধে কোনো কাজ করে, তার সে যে কাজ করে সেটা তার দিকেই ঘুরে যাবে, আলবাত হবে। এত বড় কথা মিডিয়াতে বসে বলছি। শত্রু দমন, শত্রু নিপীড়ন, এমন কিছু কাজ আছে যেগুলো হতে বাধ্য তন্ত্রে। সুতরাং সেগুলো যদি প্রয়োজন মনে করে অবশ্যই যোগাযোগ করতে হবে। নমস্কার, ভালো থাকবেন। বুকিং নাম্বার রয়েছে, এটা আমার অপরিবর্তিত নাম্বার 8910973325 9433960106।